এক বর্ষণসিক্ত সকালে সার্কুলার রেলে ডাউন মাঝেরহাট লোকালে চেপে পাড়ি দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তবে এবারের ট্যুরে আমরা বাগবাজারে বেশ কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে দেখব। সেই দ্রষ্টব্য স্থানগুলি একে একে কয়েকটি পর্বে আমার চ্যানেলে আসবে। আর এই পর্বে রইল মায়ের বাড়ি এবং মায়ের ঘাট। বাগবাজারে ক্ষীরোদ বিদ্যাবিনোদ রোডের ওপর মায়ের বাড়ি বিরাট তরুণ। সেই তরুণ দিয়ে প্রবেশ করেই এনকে সাহা লেন ধরে ডান দিকে কিছুটা এগিয়েই বাম দিকে বাঁক নিয়েই পড়বে মায়ের বাড়ি। এই সেই সুবিশাল তরুণ। তরুণ দিয়ে প্রবেশ করে বাম দিকে পথ গেছে রাধেশ্যাম জিউ মন্দিরের দিকে, আর ডান দিকে মায়ের বাড়ির দিকে। এই এনকে সাহা রোড ধরে এগিয়ে এসে বাম দিকেই মায়ের বাড়ি, পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এছাড়াও হাওড়া থেকে ফেরি সার্ভিসের মাধ্যমে আহিরটোলা ঘাট হয়ে বাগবাজার ঘাটে চলে আসা যায়। আর সেখান থেকে উত্তর দিকে সোজা হাঁটলেই প্ল্যাটফর্মের শেষ প্রান্তেই মায়ের ঘাট। আমরা ট্রেনে এসেছিলাম, তাই বাগবাজার প্ল্যাটফর্মে নেমে বাম দিকেই মায়ের ঘাট পড়ল। মায়ের ঘাট থেকে বেরিয়েই ডান দিকে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট ধরে কিছুটা এগিয়েই চৌমাথা পড়বে। সেই চৌমাথা থেকে বাম দিকে রামকৃষ্ণ লেন ধরে কিছুটা এগিয়ে ডান দিকে উদ্বোধন লেনে মায়ের বাড়ি। মা নাকি এই ঘাটেই গঙ্গা স্নান করতে আসতেন। স্টেশনের পাশেই শ্রী শ্রী সারদা মায়ের ঘাটের তরুণ। সেই তরুণ পেরিয়ে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে গিয়েই একটা চৌমাথা পড়বে। এই রাস্তা ধরে এগিয়ে এসে আবার বাঁদিকে বাঁক নিলাম। আবার কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে উদ্বোধন লেন ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে সামনেই মায়ের বাড়ি। স্বামী শারদানন্দের উদ্যোগে তৎকালীন 11,000 টাকায় এই বাড়ি তৈরি হয়েছিল। 1908 সালে উদ্বোধন পত্রিকার অফিস স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই বাড়িতেই। দিনটা ছিল 1909 সালের 23শে মে। সেই শুভ দিনে মা শারদা পা রাখলেন এই বাড়িতে। তারপর থেকে 1920 সালে 21শে জুলাই অবধি মা এই বাড়িতেই ছিলেন। দরজা দিয়ে প্রবেশ করে জগৎজননী মায়ের ছবির নিচেই অফিস ঘর, আর বাম দিকে রয়েছে জুতা রাখার জায়গা। পাশেই রয়েছে পরিষ্কার ওয়াশরুম এবং হাত ধোয়ার জায়গা। অফিস ঘরের পাশেই শোকেসে রয়েছে উদ্বোধন পত্রিকার প্রকাশিত নতুন কিছু বই।
আর ডান দিকে এই সিঁড়ি উঠে গেছে মায়ের ঘরের দিকে। মায়ের ঘর এখন বন্ধ, তাই ভক্তরা বাইরেই অপেক্ষা করছেন। মায়ের শয়নকক্ষেই বর্তমান মায়ের মন্দির নির্দিষ্ট হয়েছে। পাশেই রয়েছে মায়ের সেবক শ্রী শারদানন্দ মহারাজের ঘর। মায়ের মন্দিরে মায়ের ছবি ছাড়াও আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবি। অফিস ঘর থেকে সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে ভোগ প্রসাদে কুপন বিলি করা হয়। ভোগ প্রসাদ বিতরণ বেলা 12:30টায়। প্রথমে দেওয়া হলো মায়ের অন্নভোগ, তারপরে ভাত, ডাল এবং সবজি, এবং শেষ পাতে চাটনি, পায়েস এবং মিষ্টি। মনে ভক্তি থাকলে এই প্রসাদই যেন অমৃত।